ইসরায়েলি বর্বরতায় বিপর্যস্ত ফিলিস্তিনের অবুঝ শিশুরা। কোনো রকম চেতনানাশক ছাড়াই অস্ত্রোপচার চলছে বিমান হামলায় আহত শিশুদের শরীরে। হাসপাতালে নেই ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী। নিরাপদ আশ্রয়ের জন্য অসহায়ের মতো এদিক সেদিক ছুটছেন বেঁচে যাওয়া গাজাবাসী। আবারও শুরু হওয়া সর্বাত্মক আক্রমণে জীবনী শক্তি হারিয়ে নিঃস্ব ফিলিস্তিনিরা। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার। কয়েক মাস আগেই জন্ম, রাজনীতি দূরে থাক, পৃথিবীর নিয়মকানুনই বুঝে ওঠেনি। অথচ ইসরায়েলের করাল থাবার শিকার গাজা নবজাতকরা। কোমল শরীরে চেতনানাশক ছাড়াই চিকিৎসকরা করছেন অস্ত্রোপচার, সরাচ্ছেন বোমা মিসাইলের খণ্ডাংশ। হাসপাতালে রোগী রাখার জায়গা নেই, জরুরি সহায়তা দরকার, প্রয়োজন অভিজ্ঞ চিকিৎসক, ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জামেরও অভাব। বিদ্যুৎ সরবরাহ না থাকায় আইসিইউ বন্ধ। বহু মানুষ চোখের সামনেই মারা যাচ্ছেন, কিন্তু হাত পা বাঁধা। এ তো গেল চিকিৎসার দুরবস্থা। প্রাণে বাঁচতেও ফিলিস্তিনিদের ধুঁকতে হচ্ছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে 6 সন্তান আর স্ত্রীকে নিয়ে ছুটছেন খাদের জোনায়েত। কতদিন এক জায়গায় টিকতে পারবেন অথবা আদৌ জীবিত থাকবেন কিনা সেটি নিয়েও রয়েছে তাদের প্রশ্ন। কবে থামবে এই যুদ্ধ? এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু ছোটাছুটি করছি। এ নিয়ে 5 বার স্থান পরিবর্তন করলাম। কখন বোমা এসে পড়ে এই আতঙ্কে 3 দিন ঠিকমতো ঘুমাতে পারছি না। যুদ্ধবিরতির পর কিছুটা আশার আলো দেখেছিলাম, কিন্তু এখন আবার হামলার ভয়। বাচ্চাদের নিয়ে চিন্তিত। গাজায় আর কোনো শিশু জীবিত নেই, সবাই জান্নাতের ফুল হয়ে গেছে। আমরা আর যুদ্ধ চাই না, এই বর্বরতা বন্ধ হোক। শুধু জুনায়েদ নয়, গাজার প্রায় 23 লাখ বাসিন্দার মনেও একই প্রশ্ন। নতুনভাবে শুরু হওয়া সর্বাত্মক হামলায় জীবনী শক্তি হারিয়ে ফেলেছেন গাজাবাসী। আফসোস হয় গাজাবাসী যদি পৃথিবীর বাকি সবার মতো বাঁচতে পারত। আমার 2 সন্তানই বিশ্ববিদ্যালয়ে পড়তো, এখন সেই শিক্ষাঙ্গনের চিহ্নও নেই। বাড়িঘর হারিয়ে গাজাবাসী এখন ভিখারি। কেউ দয়া করে খাবার পানি দিলে আমরা খেতে পারছি। ইসরায়েলের স্থল অভিযানে ভগ্নস্তূপে পরিণত হয়েছে উত্তর ও দক্ষিণ গাজা। গত 3 দিনের পাশবিক হামলায় মৃত্যু হয়েছে 6 শতাধিক ফিলিস্তিনির। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।